শুধু সনদ নির্ভর শিক্ষা নয়, দক্ষতা ভিত্তিক কর্মমুখী ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সকলের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এক প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিস্তারিত রাশিদুল কাদেরের রিপোর্টে। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম, কর্মমুখী ও কারিগরি শিক্ষা বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কারিকুলাম দক্ষতা ভিত্তিক শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাবিদ এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় উন্নয়ন কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ না, এটি একটি সম্মিলিত যাত্রা, আর এই যাত্রায় সবাইকে সহযোগিতা করতে হবে। আমাদেরকে একটি জ্ঞানভিত্তিক রাষ্ট্র এবং সমাজ গড়ে তুলতে হবে। দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় ফ্যাসিবাদী শাসন দেশে শিক্ষা ব্যবস্থাকে বিপর্যস্ত করেছে জানিয়ে তারেক রহমান বলেন, শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, বাস্তবমুখী ও প্রযুক্তি নির্ভর করে ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। সরকার তা করারও চেষ্টা করছে। গণতান্ত্রিক বাংলাদেশে এবার অবশ্যই আমাদের ঘুরে দাঁড়ানোর পালা। চতুর্থ শিল্প বিপ্লবের যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার সিকিউরিটি, প্রোগ্রামিং, ডিজিটাল উদ্যোক্তা, উন্নয়ন, নেতৃত্ব, উপস্থাপনা, দক্ষতা ও আর্থিক সাক্ষরতার মতো বিষয়গুলো শিক্ষা কারিকুলামের অপরিহার্য অংশ হওয়া উচিত বলেও জানান সরকার প্রধান। প্রযুক্তিগত বিপ্লব মোকাবেলায় সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তে বর্তমানে দক্ষতা ভিত্তিক, প্রযুক্তি নির্ভর এবং বাস্তব ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থার গড়ে তোলার মনে হয় কোনো বিকল্প নেই। এমন বাস্তবতায় বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে প্রাথমিক পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত শিক্ষা কারিকুলামকে বাস্তব ভিত্তিক, বহুমুখী, কর্মমুখী এবং প্রযুক্তি নির্ভর করার কাজ ইতিমধ্যে শুরু করেছে। প্রধানমন্ত্রী বলেন, প্রতি বছর বিপুল সংখ্যক শিক্ষার্থী উচ্চশিক্ষা সম্পন্ন করলেও প্রয়োজনীয় ব্যবহারিক ও প্রযুক্তিগত দক্ষতার অভাবে বেকার থেকে যায়। সরকার তা নিয়ে কাজ করছে। প্রায়োগিক কিংবা প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে না পারাই শিক্ষিত মধ্যে বেকারত্বের হার বেশি হওয়ার অন্যতম কারণ। সুতরাং পরিস্থিতি বিবেচনা করে উচ্চশিক্ষা ব্যবস্থাকে বাস্তবমুখী করার লক্ষ্যে বর্তমান সরকার অ্যাপ্রেন্টিসশিপ, ইন্টার্নশিপ এবং ইন্ডাস্ট্রি একাডেমিয়া সহযোগিতা বাড়াতে কার্যকর পদক্ষেপ নিতে চায়। এছাড়াও যুক্তি নির্ভর শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা, সামাজিক অন্তর্ভুক্তি ও পরিবেশ সংরক্ষণের বিষয়েও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান সরকার প্রধান। কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত রাশিদুল কাদের, নাগরিক, ঢাকা। মঞ্চে